মতিঝিলে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে অপসারণের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন গ্রাহকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আদিত্য মামুনের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমার ওয়াইফের অ্যাকাউন্ট আছে বাংলা বাজার শাখায়, ও অসুস্থ, এই জন্য আমি আসছি ওর পক্ষ থেকে। নতুন চেয়ারম্যান খুরশিদ আলমকে অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো মতিঝিলে এই মানববন্ধন। কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও ব্যাংক ভবনের সামনে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। ইসলামী ব্যাংককে সংস্কার করতে হলে নতুন চেয়ারম্যানকে অপসারণ করতে হবে বলে দাবি তাদের। আমরা 5 আগস্ট যেহেতু ঘটাতে পেরেছি, ইনশাল্লাহ আমরা খুরশিদ আলমকে ইনশাল্লাহ এই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে ইনশাল্লাহ আমরা সরাতে সক্ষম হব। এই ধরনের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি দ্বারা এই ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। গ্রাহকদের অনেকেই ব্যাংকের নানা অনিয়মের জন্য এস আলম গ্রুপকে দায়ী করেন। আমার জমা টাকা আমানত থাকবে কিনা, শেষ পর্যন্ত আমি ফেরত পাবো কিনা, এই জন্যই আমার এখানে দাঁড়ানোর উদ্দেশ্য। এস আলম 1 লক্ষ কোটি টাকা এই ব্যাংক থেকে পাচার করেছে। চেয়ারম্যান অপসারণ সহ গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর সিদ্ধান্ত আসা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা গ্রাহক ফোরামের। ব্যাংকের অর্থ লুটপাট করেছে, জনগণের অর্থ লুটপাট করেছে, এই দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি করতে হবে। দাবি মানা না হলে বড় কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দেন নেতারা। আগামী দিনে বৃহত্তর কর্মসূচি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।